This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে প্রায় ৩ সপ্তাহ পর হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ যাচ্ছেন বহরমপুরে, আগামীকাল ধুলিয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতিতে প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র সে কথাই বলছে। কথা বলবেন হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গেও। मुर्शिदाबाद में मैं पहले जा सकती थी, लेकिन जब तक हमारा कोई चीज़ अगर कुछ हो, स्टेबिलिटी ना आए, पीस मेंटेन ना हो, तब तक हम लोगों को जाके डिस्टर्ब नहीं करना चाहिए। ये हम बराबर मांगते हैं। स्टेबल बहुत दिन से हो गया, लेकिन हमारा जगन्नाथ धाम का प्रोग्राम था, वो बहुत दिन पहले हम अनाउंस किया था। तो वो प्रोग्राम करके उसको इस्तेमाल करके तब मैंने आज जा रहा हूँ। আমরা এই মুহূর্তে লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মুর্শিদাবাদে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে কি বলেছিলেন হেলিপ্যাডে দাঁড়িয়ে সেই বক্তব্য শোনালাম। আর আপনাদেরকে যে ছবি দেখাচ্ছিলাম, মুর্শিদাবাদে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। ঘড়ির কাঁটায় 1টা 4, মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন মুর্শিদাবাদে, সেই ছবি আমরা লাইভ দেখাচ্ছি। তোমার কাছ থেকে দুটো বিষয় জানতে চাইবো। এক, মুখ্যমন্ত্রীর এই সফরে কর্মসূচি কি কি রয়েছে, আর 2, মুর্শিদাবাদের এই মুহূর্তের কি অবস্থা প্রশাসনিক স্তরে। দেখো, মুর্শিদাবাদে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছেন এবং তিনি হেলিকপ্টার থেকে নেমে গেছেন এবং এরপর তিনি কিন্তু যে প্রশাসনিক কর্তাদের সাথে একটা রিভিউ মিটিং করবে তিনি যেমনটা জানিয়েছিলেন, সেই রিভিউ মিটিং প্রথমেই এসে তিনি হেলিকপ্টার থেকে নামার পর ব্যাক স্কোয়ার যে হেলিপ্যাড করা হয়েছিল সেখান থেকে নেমে সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন, যে ব্যাক স্কোয়ার ময়দানের পাশেই যে সার্কিট হাউস রয়েছে, এবং সেখানে গিয়ে কিন্তু তিনি প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন দফায় দফায় এবং তার দলীয় কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এখানে বিধায়করাও যেমন এসেছেন। এরপর কিন্তু একটি প্রশাসনিকভাবে একটি রিভিউ মিটিং করা হবে এই জেলা সম্পর্কে। এবং মুর্শিদাবাদ জেলায় তুমি যেমনটা সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে জাফরাবাদেও কিন্তু আবার নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, যে সেখানে পুলিশে যাওয়া নিয়ে এলাকাবাসীদের অভিযোগ। তারই মধ্যে কিন্তু মমতা ব্যানার্জি আজকে এসেছেন এবং এই যে রিভিউ মিটিংয়ের পর আগামীকাল কিন্তু সেই ধুলিয়ানের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ধুলিয়ানে যে হিংসা কবলিত এলাকার মানুষজন, সেই সব এলাকার মানুষজনের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন এলাকা তিনি ঘুরে দেখার কথা হচ্ছে। তিনি যেমনটা জানাচ্ছিলেন যারা থাকবেন তাদের সঙ্গে অবশ্যই তিনি কথা বলবেন এবং এরপরেই সুতিতে ছাপঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে একটি প্রশাসনিক বৈঠক রয়েছে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে এবং সেখানে অংশগ্রহণ করার পর পরের দিন অর্থাৎ বুধবারে তিনি ফিরে যাবেন। তবে এই মুহূর্তে তিনি পৌঁছে গেছেন যে ব্যাক স্কোয়ার ময়দান, সেখানে কিন্তু নেতাকর্মীরা তার দলীয় কর্মীরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, যেমনটা সেরকম বিধায়করাও কিন্তু উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু একটা কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে ব্যাক স্কোয়ার ময়দান, যেখানে হেলিপ্যাড করা হয়েছে তার বাইরে। এখনই কিন্তু এসে পৌঁছাবেন সেই রাস্তার মধ্য দিয়ে, যে ব্যাক স্কোয়ার হেলিপ্যাডে নামার পর তিনি কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু যাবেন এবং এখানে পাশেই রয়েছে যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসেই কিন্তু তিনি উঠবেন এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে যে প্রথমে কিন্তু তার প্রশাসনিক কর্তাদের সাথে কিন্তু পরে মিটিং রয়েছে। প্রথমে তার দলীয় কর্মী, বিধায়ক এবং বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে কিন্তু বেরিয়ে আসছেন ব্যাক স্কোয়ার ময়দান থেকে, অর্থাৎ হেলিপ্যাড থেকে বেরিয়ে আসছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে কিন্তু প্রশাসনিক যারা কর্তা রয়েছেন তারা কিন্তু যে রাস্তার যে নিরাপত্তা সেই সমস্ত খতিয়ে দেখছেন এবং সমস্ত এলাকা কিন্তু ফাঁকা করে দেওয়া হচ্ছে, যে মুখ্যমন্ত্রীর কনভয় ইতিমধ্যে বেরিয়ে আসবে সেই উপলক্ষে। শুভজিৎ, কৌশিক তোমার সঙ্গে ক্যামেরা যে আছে তাকে একটু ছবিটা ধরে রাখতে বলো। মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন, 1টা 4 নাগাদ মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে নামলেন। এবার সড়ক পথে তিনি যাবেন, সার্কিট হাউসে উঠবেন। তার একাধিক কর্মসূচি রয়েছে। কৌশিক যে কথা বলছিল, প্রশাসনিক কর্তা যারা আছেন, জেলা প্রশাসনের কর্তা যারা আছেন তাদের সঙ্গে একটা রিভিউ মিটিং করবেন এবং সাহায্য ঘোষণা করতে পারেন, একগুচ্ছ প্রকল্পেরও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে ফের জাফরাবাদে উত্তেজনা। হিংসায় নিহতদের বাড়ি মেরামতের অভিযোগ। ভাঙা হয়েছে বাড়ির তালা, সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। কাদের তৎপরতা, প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে মোতায়েন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই সমস্ত বাড়িও তো তালা বাইরে থেকে দেওয়া ছিল, বলছে এই বাড়িটাও ছিল।
আমি তবু বলতে তাহলে আপনি পারবো ডিউটি না। আমি করছিলেন? শুধু এখানে এলাম, আমাকে বললো কি এখানে ডিউটি করতে আসতে হবে, এখানে বসে থাকবো। আমি ওখানে বসেছিলাম, আমি বের হয় আশেপাশে কিছু হয়েছে দেখেননি? না, আমি তাহলে ডিউটি করার মানে কি? এখানে মানুষ তো এমনিতে পুলিশের উপর আস্থা হারাচ্ছে, তারপর আপনারা থাকার পরে এরকম ঘটনা তালা দেওয়া ছিল না তো। ওই বাড়ির গেটটা চেঞ্জ করেছে, বাইরে থেকে ছিটকে। আমরা দেখুন আমাদের এখানে ডিউটি ছিল, এই যে এই বাড়িটায়, বুঝলেন, আমরা এখানেই ছিলাম। ওইদিকে তো আমরা কি হয়েছে আমরা কোনো খবরও পাইনি, ওই জন্য আমরা যেতে পারি। কিন্তু অভিযোগ যে আপনারা ডিউটি থাকার পরে। হ্যাঁ, আমরা তো এখানে ডিউটি করছিলাম, আমরাও তো বলছি যে আমরা এখানে ডিউটি করছি। মানে ওই দিকটা কি হয়েছে জানেন না? না, ওইদিকে কোনো আওয়াজ পাইনি। অন্যজন ডিউটিতে আছে, ওইদিকে পেট্রোলিং এ যারা আছে তারাই বলতে পারবে হয়তো। তো এগুলা আমরা সাধারণ পাবলিক কি করে, কার উপরে ভরসা করব? এই জিনিস কেন করবে? ও দিনের বেলায় তো করতে পারতো। আমার বাড়ি, আমাকে যদি বলে কেউ কি তোমার দরজাটা ভাঙা আছে, আমি ভালো করব, সেটা উত্তর তো ও দিনের বেলায় পেতে পারতো। হ্যাঁ, তো রাত্রের বেলায় কেন করলে? সে তদন্তটা কে করবে? সাধারণ পাবলিক করবে না পুলিশ প্রশাসন করবে? গন্ডা বাহিনী, মমতার গন্ডা বাহিনী। আজকে ঘটনা আমাদের পিঠের চাম থাকতো না, এই কতক্ষণ আগে পিঠের চাম থাকতো না, ডান্ডা দেখছেন, ডান্ডালে ছুটে চলে আসছে ওই ধার থেকে না পুলিশ প্রশাসনে। প্রশাসন আমরা কি করব? আমরা কেন্দ্র বাহিনী চাই। রাত্রে কাজ করা উচিত। বাড়িতে দুটো মানুষ ছিল, তো ওই মানুষ দুটোকে তো জিজ্ঞেস করার প্রয়োজন ছিল, ওদেরকে তো নিয়ে এসে কাজ করা উচিত ছিল না। তো চোরের মতন কেন কাজটা করা হলো? বাড়ির লোক আছে এখন? এখনো বাড়ির লোক ছিল, তো বাড়ির লোকের তো রাতে রাত্রে বাড়ির লোককে জোগানো হয়েছে, এদের রাত্রে কেন চোরের মতন কাজ করা হলো? বাড়ির লোককে রাতে নিয়ে আসা হয়েছে না, রিলি আসলে গেলে এরকম হয়ে লাগবে। এটা ভাঙা কপাট ছিল, এই কপাটে প্লাইবোর্ড লাগালো কেন? রাত্রে চুরি করে লাগালো কেন? আর ওই ঘরে ছিটকি ভেঙে না, এই ঘরে তালা ভেঙে লাগানো হয়েছে। কে লাগিয়েছে? থানার লোক, পুলিশ। হ্যাঁ, রাত 12টার পর। কি চাইছেন? কেন করলো এই কাজ? বাইরে থেকে শিকলি তুলে দিয়েছে, দিয়ে এই দরজা গেট ভাঙা ছিল, গেট রাত্রেবেলা লাগিয়ে দিয়ে গেছে। ওইখানকার সব ওই যে হাইস্কুলগুলা নিয়ে এসে এখানে লাগিয়ে গেটটাকে ঠিক করেছে, কিন্তু ওরা গেট লাগা ছিল না, খোলা ছিল, ওইখানে ভাঙচুর ছিল। তো কেন করলো এটা? অফিসাররা বাড়িতে কে ছিল নাকি রে? বাড়িতে ছিল না, এই বাড়িতে কেউ, সব ওদিকে ছিল। এই তো আমজনতার বক্তব্য। রাজনৈতিক দলের নেতারা কে কি বলেছেন শুনুন। সদ্য বিধবা স্ত্রী এখানে আশ্রয় নিয়ে আছেন, সেই বাড়ি থেকে তাদেরকেও চুরি করে নিয়ে যেতে এসেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুলিয়ানের বাটিতে, জাফরাবাদের মাটিতে দাঁড়িয়ে ফেস করতে হবে, বলতে হবে যে তিনি দুধেল গাইডের সরকারটা চালাবেন নাকি আবার তাদেরকে ডিঙি নৌকা নিয়ে এপার থেকে ওপারে মালদায় গিয়ে যেভাবে আশ্রয় নিতে হয়েছে সেভাবে নিজ ভূমে পরবাসী হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উত্তরটা দিতে হবে। মুখ্যমন্ত্রী সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকেন, তিনাকে রাজ্যের সারা সমস্যার মধ্যে থাকতে হয়। একটা ঘটনা ঘটেছে, খুন হয়েছে, তার আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপি এই ঘটনাটাকে নিয়ে যেভাবে জিয়ে রাখছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিজেপির এটাই হচ্ছে সব থেকে নোংরা রাজনীতি। এদিকে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে জাফরাবাদে নিহতদের পরিবার। সল্টলেকের সেফ হাউসেও পুলিশি হানা, দরজা ভেঙে ঘরে ঢোকার অভিযোগ। বিধাননগর পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ হাইকোর্টে দ্বারস্থ হয়েছে পরিবার। মামলার অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এসেছি, আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই, আর মুখ্যমন্ত্রীর উপর আশা নেই, রাজ্যমন্ত্রীর উপর ভরসা নেই। বলছেন যখন পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন নাকি আমরা বিএসএ ক্যাম্প চাই। ওই বাড়িতে ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবে, দরজা ভাঙচুর করে ফেলে দিলে বলছে এখানে সব লোক আছে। ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, বলছে না আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে এসেছিল নাকি? তারা কেন এসেছিল? নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় নিয়ে তুলে। ভয় রয়েছেন, আতঙ্কে রয়েছেন? এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। পুলিশ তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না?
কই তদন্ত করছে, তদন্ত তো করে না।